আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থ হস্তান্তর এখন অনেকটাই জনপ্রিয়তা পেয়েছে। আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সেকেন্ডের মধ্যেই টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে খরচ হবে প্রতি হাজারে মাত্র 5 টাকা। আর 50,000 টাকা যদি পাঠাতে চান সেক্ষেত্রে আপনার খরচ দিতে হবে 250 টাকা। কথাটি শুনে অবাক হওয়ার তেমন কোনো কিছু নেই। যেখানে বর্তমান সময়ে বিকাশের মাধ্যমে আপনি যদি কাউকে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে হাজারে 18.5 টাকার মতো দিতে হয়। আর যদি আপনি নগদে পাঠাতে চান সেক্ষেত্রে 12 টাকার মতো কিন্তু দিতে হয়। রকেটের ক্ষেত্রেও কিন্তু একই রকম চার্জ প্রযোজ্য রয়েছে। সেক্ষেত্রে গভর্নমেন্টের নিজস্ব যেই মোবাইল মানি অর্ডার সার্ভিস রয়েছে, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থ হস্তান্তর করতে পারবেন সেকেন্ডের মধ্যেই, এবং যাকে টাকা পাঠাবেন সেও কিন্তু সেকেন্ডের মধ্যে টাকা তুলে নিতে পারবে। বিস্তারিত প্রসেস কিন্তু আজকে আপনাদেরকে আমরা জানাতে চলেছি। তো কিভাবে এই সার্ভিসটা ব্যবহার করবেন এবং কোন ক্ষেত্রে কত টাকা খরচ হবে, বিস্তারিত তথ্য জানার আগে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। তো আপনি যদি 1000 টাকা পাঠাতে চান সেক্ষেত্রে খরচ পড়বে 5 টাকা, এবং 2000 টাকার মতো পাঠাতে গেলে খরচ হবে 10 টাকা, 3000 টাকা পাঠাতে গেলে খরচ হবে 15 টাকা, এবং 5000 টাকার মতো পাঠাতে গেলে খরচ হবে 25 টাকা, 7000 টাকার মতো পাঠাতে গেলে খরচ হবে 35 টাকা, 10,000 টাকার মতো পাঠাতে গেলে খরচ হবে 50 টাকা, 15,000 টাকার মতো পাঠাতে গেলে খরচ হবে 75 টাকা, 20,000 টাকার মতো পাঠাতে গেলে খরচ হবে 100 টাকা, 25,000 টাকার মতো পাঠাতে গেলে খরচ হবে 125 টাকা, 30,000 টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে 150 টাকা, 40,000 টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে 200 টাকা, 50,000 টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে 250 টাকা। ইতিমধ্যে দেশের 2700-এরও বেশি পোস্ট অফিসে কিন্তু এই সেবাটি চালু রয়েছে। একদম শহর অঞ্চল থেকে প্রত্যন্ত পোস্ট অফিসেও কিন্তু এই সার্ভিসটি পাবেন। এক্ষেত্রে এই সার্ভিসটি নেওয়ার জন্য আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে গিয়ে বলতে হবে মোবাইল মানি অর্ডার বা ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিসের মাধ্যমে আপনি কাউকে টাকা পাঠাতে চান। সেটা দেখা যেতে পারে যে কোনো অ্যামাউন্টের টাকা, 50,000 টাকার বেশিও কিন্তু পাঠাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আমরা শুধুমাত্র 50,000 টাকা পর্যন্ত একটা চার্ট আপনাদেরকে দেখানো হয়েছে। পোস্ট অফিসে গিয়ে বলার পরবর্তীতে যাকে আপনি টাকা পাঠাবেন তার একটি শুধুমাত্র মোবাইল নাম্বার লাগবে। তার পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট তার মোবাইল নাম্বার লাগবে, এবং আপনার একটা ফোন নম্বর পোস্ট অফিসে দিতে হবে। এই সকল তথ্য দেওয়ার পরবর্তীতে পোস্ট অফিস কর্তৃক আপনার ফোনে কিন্তু একটি 6 ডিজিটের ওটিপি আসবে। এই 6 ডিজিটের ওটিপিটি আপনি যাকে টাকা পাঠাতে চাচ্ছেন বা যাকে টাকা পাঠাচ্ছেন তার সঙ্গে কিন্তু আপনি এটি শেয়ার করতে হবে বা তাকে বলবেন। তাকে যদি এই 6 ডিজিটের কোডটা বলে থাকেন তাহলে দেখা যাবে যে অপর প্রান্তে সে রয়েছে সেই জায়গার পোস্ট অফিস থেকে টাকা তুলে নিতে পারবে। সেক্ষেত্রে তাকে কিন্তু ওই কোডটা গিয়ে পোস্ট অফিসে আবার বলতে হবে। বললে কিন্তু তাকে সরাসরি হ্যান্ডক্যাশ টাকাটা প্রদান করা হবে। তো এটা কিন্তু বর্তমান সময়ে ভালো একটা বেটার বেনিফিট ছিল বর্তমান সরকারের। এটা কিন্তু আবারও নতুনভাবে চালু করেছে, এবং দেশের প্রায় প্রত্যেকটা পোস্ট অফিসেই কিন্তু এই সার্ভিসটি চালু রয়েছে। তবে এটার একটা অসুবিধাও রয়েছে। অসুবিধা বলতে বলা যেতে পারে যে আপনি এটা শুধু খোলার দিনগুলোতে ব্যবহার করতে পারবেন। সরকারি ছুটির দিন অর্থাৎ শুক্র, শনি এবং অন্যান্য যে সকল সরকারি ছুটির দিন রয়েছে ওই সকল ছুটির দিন কিন্তু ব্যবহার করতে পারবেন না। এবং সরকারি যে সময়টা রয়েছে সকাল 10টা থেকে বিকাল 5টা, এই সময়ের মধ্যেই লেনদেন করতে পারবেন, তাহলে এই সেবাটা উপভোগ করতে পারবেন। বাট এই সময়ের বাইরে গিয়ে আপনি যদি মনে করেন যে অর্থ পাঠাবেন সেটা কিন্তু পারবেন না। আশা করি বিস্তারিত সুবিধা অসুবিধা সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানাতে পেরেছি। সরকারের এই সিদ্ধান্তটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে হা বা না লিখে জানাবেন। ধন্যবাদ।